আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো অনেক রিকোয়েস্টের পর আপনাদের অনেক কিছুর পরে যে আমরা ফান্ডিং অ্যাকাউন্টে কিভাবে বাই করবেন, কিভাবে কি করবেন, প্রসেস A to Z, কিভাবে একটা ফান্ডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা অ্যাকাউন্ট বাই করতে হয়, একদম ফুললি A to Z আজকে আমি আপনাদেরকে দেখাবো। এবং যত হিডেন রুলস আছে, এটা কতটুকু ট্রাস্টেড, এটা উইথড্র দেয় কিনা, একদম সব কিছু বলা হবে আপনাদেরকে, সবকিছু বলে দেওয়া হবে, প্রতিটা রুলস আপনাদেরকে বলে দেওয়া হবে। তো পুরো ভিডিও আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি কিছু শর্ত বলি আপনাদেরকে। ফান্ডিং অ্যাকাউন্ট কাদের জন্য? যাদের কাছে মনে করেন স্কিল আছে, মনে করেন আপনি ট্রেডিং পারেন বা আপনি সবকিছু পারেন, আপনি একজন মনে করেন ট্রেডার, প্রফেশনাল ট্রেডার হয়ে গেছেন, মনে করেন আপনি 10টা এন্ট্রি নেন, আপনার 8টা উইন যায় বা 8টা 2টা লস যায় বা 10টাতে 10টা উইন যাচ্ছে, তাদের জন্য হচ্ছে ফান্ডিং অ্যাকাউন্ট। এখন আসেন, ফান্ডিং অ্যাকাউন্টটা হচ্ছে যাদের ফান্ড নাই কিন্তু স্কিল আছে, মিল আছে, মনে করেন এই নলেজ আছে, তাদের জন্য। এখন মূল কথা হচ্ছে কি, ফান্ডিং এখন আমার জন্য কি নেওয়া ঠিক হবে কি ঠিক হবে না, এটা কতটুকু ট্রাস্টেড, এটা উইথড্র দেয় কিনা, ঠিক আছে? তো ফুল ভিডিও জুড়ে সাথে থাকুন, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত হচ্ছে, হ্যাঁ, এটা 100% জেনুইন এবং একদম 100% ট্রাস্টেড। কারো যদি এখানে কোনো প্রবলেম হয়, অ্যাকাউন্ট নিয়ে কোনো প্রবলেম হয়, উইথড্র নিয়ে কোনো প্রবলেম হয়, অবশ্যই এই গ্রুপ, এখানে আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, এখানে জয়েন করে আমাদেরকে মেসেজ করে আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন। উইথড্র প্রবলেম, অ্যাকাউন্ট প্রবলেম, যে কোনো প্রবলেম আমাদের থেকে সলভ করে নিতে পারেন। এন্ড হ্যাঁ, এটা 100% জেনুইন এবং ট্রাস্টেড, এখানে আপনাকে উইথড্র দেয়। তো চলুন বিস্তারিত বলা যাক। সেটা হচ্ছে, এখানে রুলস গুলো আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত আমি এখানে দেখাই, এখানে হচ্ছে 3টা স্টেপে আপনি এখানে অ্যাকাউন্ট বাই করতে পারবেন ইনস্ট্যান্ট, কোনো এক্সাম ছাড়া। এন্ড 1 স্টেপ এক্সাম দিয়ে, 2 স্টেপ এক্সাম দিয়ে। মনে করেন এখানে আপনি কোনো এক্সাম ছাড়া অ্যাকাউন্ট বাই করতে পারবেন, বা আপনি একটা স্টেপ এক্সাম দিয়েও বাই করতে পারবেন, বা 2 স্টেপ এক্সাম নিয়েও বাই করতে পারবেন। তো চলুন কিভাবে বাই করতে হয়, কিভাবে কি করতে হয় সেটাই দেখাই দিই। প্রথমত এখানে 5K থেকে 1 লাখের একটা ফান্ড থাকে, যেটা আপনি $5,000 থেকে নিয়ে করে $1 লাখ মধ্যে ওদের থেকে ফান্ড পেয়ে যাবেন। ডিপেন্ড করে আপনার স্কিলের উপরে, নলেজের উপরে। তো আমি প্রেফার করবো ইনস্ট্যান্টটা না নেওয়ার, কারণ ইনস্ট্যান্ট আপনি যদি অ্যাকাউন্ট নেন, তাহলে আপনি যত দিয়ে অ্যাকাউন্ট বাই করবেন, এখানে মনে করেন 5K দিয়ে দেখাই, আপনার মনে করেন $69 দিয়ে বাই করলে আপনি এইখানে ওইটা ব্যাক পাবেন না। বাট আপনি যদি 2 স্টেপ অ্যাকাউন্ট নেন, নেওয়ার পর আপনি যদি এক্সাম গুলো ক্লিয়ার করেন, তাহলে আপনি এখানে এক্সাম ফিটা ব্যাক পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। ইনস্ট্যান্টটা নেওয়ার না থেকে 2 স্টেপের একটা এক্সাম নেওয়া বেটার ফর ইউ। ঠিক আছে, প্রথম একবার আসেন, এক্সাম ফিটা আপনি 2টা পাস করলে আপনি মাস্টার অ্যাকাউন্টে গেলে আপনার এক্সাম ফিটা ব্যাক দিয়ে দিবে। তো এখন আসেন আমাদের রুলস। ঠিক আছে, অ্যাভুলেশন স্টেজ, স্টুডেন্ট। ঠিক আছে, প্রথম স্টেজে হচ্ছে আমাদের থাকছে কি, ম্যাক্সিমাম ট্রেডিং ডেজ 3 days, মানে আমরা 3 দিন যদি একটা ট্রেডও না করি, টানা ট্রেড যদি না করি, তাহলে আমাদের অ্যাকাউন্ট ফেল হয়ে যেতে পারে। মানে আমাদের 3 দিনের ভিতরে একটা হলেও ট্রেড করতে হবে এক্সাম চলাকালীন। এটা জাস্ট এক্সাম চলাকালীন, আমরা যদি 3 দিনে একটা ট্রেডও না করি, তাহলে আমাদের এক্সাম চলে যাবে, বাতিল হয়ে যাবে। যখন আপনি পাস করে যাবেন, তখন আপনার কোনো লিমিট নেই। আপনি যদি 10 বছর ট্রেড না করেন, কোনো সমস্যা নেই। তো আসেন এখন আমাদের ম্যাক্সিমাম ডে লস কত থাকছে, মানে একদিনে আমাদের কত লস হলে আমাদের প্রবলেম হবে, বা লস রাখার টার্গেট একদিনে 5%। ঠিক আছে, 5% হচ্ছে আপনার মিনিমাম $200 থেকে $250। আপনার মনে করেন একদিনের ডে লস $180 বা $200 মতো পরে আপনার 5%-এ। তো আপনি যদি ওই 5% একদিনে লস করে ফেলেন, তাহলে আপনি আর ওই দিন ট্রেড করতে পারবেন না। যদি এর থেকে বেশি লস করে ফেলেন, তাহলে আপনার এক্সাম বাই করে দেবে। এবং ম্যাক্সিমাম লস ডে আসেন, ম্যাক্সিমাম হচ্ছে 10%। ঠিক আছে, আপনি ধরে করেন 1 মাস, 2 মাস বা 1 বছর লেগে গেছে, আজকে 50 অল্প অল্প করে লস করতে 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 অলমোস্ট এই 5K ব্যালেন্স থেকে আপনি 10% লস করে ফেলছেন। যতদিন লাগে, তখন আপনার ম্যাক্সিমাম লস হয়ে যাবে। এখন আপনার থেকে এখন বাই ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ডেইলি লস 5%, মানে একদিনে 5% এর বেশি লস করতে পারবেন না। ম্যাক্সিমাম লস 10%, মানে 10% এর বেশি লস করতে পারবেন না। এখানে লস করলে অ্যাকাউন্ট বাতিল। তো আসেন এখানে প্রফিট টার্গেট কত থাকছে। আমাদের প্রফিট টার্গেট থাকছে হচ্ছে 8%, মানে $400 প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজে দেখেন আমাদের প্রফিট টার্গেট কিন্তু $250 থাকতেছে, 5%। তো আপনি প্রথম স্টেজে 8% টার্গেট অ্যাচিভ করবেন। অ্যাচিভ করার জন্য আপনাকে লেভারেজ দিবে ওরা হচ্ছে 1:100, মানে 100 গুণ প্রফিট টার্গেট থাকবে হচ্ছে আপনাদের 1:100 লেভারেজে প্রথম স্টেজে। দ্বিতীয় স্টেজেও সেম, একদম প্রতিটা লেভারেজ আপনি পেয়ে যাবেন 1:100-এ। তো আমাদের দ্বিতীয় স্টেপে আসি, দ্বিতীয় স্টেপে কিন্তু সেম পেয়ে যাচ্ছেন। মিনিমাম ট্রেডিং ডে হচ্ছে 3 days, মিনিমাম লস 5%, ম্যাক্সিমাম লস 10%। প্রফিট টার্গেট এখানে $250, এখানে $400, এখানে $250, 5%। লেভারেজও সেম। এখন আসেন আমাদের মাস্টার অ্যাকাউন্ট, মানে আমরা যখন এক্সাম ক্লিয়ার করে দিব, আমাদের এক্সাম ফি ব্যাক দিয়ে দিবে, তখন আমাদের কি রিয়েল ফান্ডটা দিবে। এখানে কি কি থাকছে, ম্যাক্সিমাম এখানেও সেম, আমাদের ম্যাক্সিমাম ডে লস থাকছে হচ্ছে 5%। বাট আমাদের ম্যাক্সিমাম লস এখানেও কিন্তু সেম 10% থাকতেছে, কিন্তু এখানে আমাদের কোনো লিমিট নাই। ঠিক আছে, লেভারেজ 1:100, লেভারেজ ফিক্সিবল, মানে এখানে আমাদের কোনো লিমিট নাই। আপনি যত প্রফিট করেন, যত কিছু করেন, আপনি যদি 10 বছর ট্রেডও না করেন, এখানে ফালাই দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। আপনি 10 বছরে যত প্রফিট করেন, বা এক প্রকার বলতে গেলে কোনো আনলিমিটেড, আপনি যত খুশি তত ট্রেড করতে পারেন, যত খুশি যতদিন করতে পারেন। এখানে কোনো লিমিট বা এখানে রুলস নাই। রুলস শুধু একটাই, সেটা হচ্ছে লস 5% এর বেশি করতে পারবেন না, ম্যাক্সিমাম লস 10% এর বেশি করতে পারবেন না। এন্ড এখানে লস গেলে দায় সম্পূর্ণ ওদের, আপনার কোনো দায়ভার থাকছে না। ঠিক আছে, এন্ড হিডেন রুলস আরো কিছু আছে। সেটা হচ্ছে মনে করেন আপনি যদি নিউজে ট্রেড করেন, তাহলে আপনার প্রবলেম হতে পারে। আপনি নিউজের চেষ্টা করবেন, নিউজে 30 মিনিট আগে ট্রেড থাকলে ট্রেড চলাকালীন ক্লোজ করে দিবেন। নিউজের 30 মিনিট পরে যায় আপনি
আবার এন্ট্রি নেবেন বা ট্রেড করা স্টার্ট করবেন। নিউজ থেকে দূরে থাকবেন। অ্যান্ড ওদের যে পলিসিগুলো আছে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস ওদের কাছে থাকে, আপনার যে কোনো একটা ডিভাইসে লগ ইন রেখে আপনি ট্রেড করবেন। অ্যান্ড কোনো প্রকার থার্ড পার্টি কোনো কিছু ইউজ করবেন না, লাইক ইন্ডিকেটর বা কোনো বট এগুলা যদি ইউজ করে আপনি সিগন্যাল নেন বা ওদের এগুলো প্রফিট করার চেষ্টা করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বাতিল করে দিবে, কোনো চিট করা যাবে না। ঠিক আছে, তো এখন আমরা এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমরা সেটা দেখাবো। তো প্রথমত এখানে আপনি সাইনিং এ ক্লিক করবেন। আমাদের এখানে সবকিছু প্রসেস শেষ। আপনার 5K অ্যাকাউন্ট পড়বে হচ্ছে $36। ঠিক আছে, আপনি প্রথমে এখানে সাইনিং এ ক্লিক করবেন। সাইনিং এ ক্লিক করার পরে যেটা করবেন সেটা আমি দেখাই দিই। এই যে সাইনিং এ ক্লিক করার পরে এখানে আপনার নাম দিয়ে দিবেন। ঠিক আছে, প্রথমত আমার নাম হচ্ছে শাকিল, আমি দিয়ে দিচ্ছি। এন্ড এখানে আহমেদ। আপনার প্রথমে সার নেম দিবেন, যেটা আপনার নাম আছে প্রথম নেমটা দিবেন, লাস্ট নেম দিবেন, দেওয়ার পর এখানে আপনাদের ইমেলটা দিবেন। ঠিক আছে, এখানে আপনাদের ইমেলটা দিবেন। ইমেলটা দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো পাসওয়ার্ড দিবেন, এরপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এখানে যে কুপন কোড আসেন, এবার কুপন কোডটা কি? কুপন কোড হচ্ছে এখানে আপনার যে $5K বা যত ডলার অ্যাকাউন্ট নেন, একটা কুপন কোড যদি ইউজ করেন আপনি এখানে মিনিমাম 15 থেকে 20% একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, মানে 20% একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন একটা কুপন কোড ইউজ করতে। তো ওই কুপন কোডটা কই পাবেন? ওই কুপন কোডের জন্য অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন। ওখানে মেসেজ দিয়ে আমার থেকে কুপন কোডটা নিয়ে নেবেন। ওখানে 50% আপনি ফ্রি পেয়ে যাবেন বা 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন অ্যাকাউন্ট বাই করতে। তো এখানে কুপন কোডটা ফ্রি করার পরে এখানে এগ্রি করে দিবেন। কুপন কোড না থাকলেও সমস্যা নেই, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার একটা জিমেলে মেসেজ যাবে, আমি দেখাই। মনে করেন আপনার এই যে জিমেল আছে না, জিমেলে একটা মেসেজ চলে যাবে। এখানে এই যে জিমেলে আপনার ফান্ডিং পিস নামে অ্যাক্টিভ অ্যাকাউন্ট একটা মেসেজ চলে যাবে, যাওয়ার পরে কনফার্ম ইওর ইমেল নামে আর কি। তো এখানে কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পরে আপনি এখানে ফান্ডিং অ্যাকাউন্ট আবার লগ ইন করবেন। ঠিক আছে, এভাবে ইমেল কনফার্ম দেওয়ার পরে এখানে আপনি ফান্ডিং অ্যাকাউন্টে আপনি যে জিমেলটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে ক্রিয়েট করছিলেন ওইটা দেওয়ার পরে রিমেম্বার মি দিবেন, সাইনিং এ ক্লিক করবেন। এক সেকেন্ড, এই যে সাইনিং ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ফান্ডিং টিপসের। এখন এখান থেকে আমাদের করতে হবে, এই যে এখানে নিউ চ্যালেঞ্জ আছে, এখানে নিউ চ্যালেঞ্জ আছে, নিউ চ্যালেঞ্জে ক্লিক করলে আপনি এখানে অ্যাকাউন্ট বাই করতে পারবেন। এখানে আসেন, অ্যাকাউন্ট কি করবেন? এখানে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পরে এই যেখানে ট্রেডিং রুলস আছে, ট্রেডিং রুলসে ক্লিক করেন। এখানে ক্লিক করেন বা আপনি এই যেখানে ট্রেডিং রুলসে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে 1 থেকে 11টা ধাপ আছে, এখানে আপনি পড়ে নিতে পারেন। এখানে ওদের অনেকগুলো রুলস আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। আর আমি যেগুলো বললাম আপনাদেরকে সেটা হচ্ছে এই যে 7 মার্জিন অ্যাকাউন্ট, মানে যত স্টেপ আছে আমি সবকিছু বলে দিলাম যেভাবে করতে হয়। আপনার মনে করেন আরেকটা জিনিস সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস একই রাখবেন এন্ড দুইটা ডিভাইসে রাখবেন না, এটা সম্পূর্ণ আপনাদেরকে মনে করেন বারবার বলে দিচ্ছি। এন্ড এমন কোনো কিছু করবেন না যেটা দিয়ে আপনার চিট হয়, মানে নকল কোনোভাবেই করা যাবে না। আপনার আইপি অ্যাড্রেস কিন্তু ওদের কাছে থাকছে, কোনোভাবে চিট রুলস ব্রেক করা যাবে না। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি রুলস গুলো চাইলে পড়ে নিতে পারেন। ঠিক আছে, এই যেখানে রিফান্ডের একটা অপশন আছে, অল রেওয়ার্ড হুইচ পাস দ্য এভ্যালুয়েশন উইল রিসিভ রিফান্ড দেয়ার ফিস অ্যালং উইথ দেয়ার ফোর্থ রেওয়ার্ড। মানে আপনি এক্সাম করে ফেললে, পাস করে ফেললে তখন আপনাকে এক্সাম ফি ব্রেক দেওয়া হবে। এগুলো সম্পূর্ণ বলা দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আর আমি তো বলেই দিছি, এরপরও চাইলে পড়ে নিতে পারেন। এখন আমরা দেখাবো কিভাবে এখানে এক্সাম বাই করতে হয় আপনাদেরকে। ঠিক আছে, এখানে এক্সাম বাই করার জন্য আপনি এখানে নিউ চ্যালেঞ্জ এখানে একটা আছে, এখানে আছে, আপনি এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এই যে ক্লিক করার পরে আপনি এখানে চুজ ইউর কান্ট্রি, প্রথমে এইটা দিবেন, স্টেপ ইউর চ্যালেঞ্জে চুজ, এখানে কান্ট্রি রিজন বাংলাদেশ দিবেন। দেওয়ার পর এখানে ইনস্ট্যান্ট, 1 স্টেপ, 2 স্টেপ দুইটা দেওয়া আছে। তো দুইটার ভিতরে আমরা 2 স্টেপের একটা অ্যাকাউন্ট বাই করবো, সবার জন্য ভালো হবে 2 স্টেপ নেওয়া। এরপর আমরা ফান্ডিং পিস সিলেক্ট করবো, মেটাডেটার 5 সিলেক্ট করবো, 5K একটা 5000 সিলেক্ট করবো। এখন আসলে আমাদের বিলিং ডিটেলস। বিলিং ডিটেলস আপনি এখানে ফার্স্ট আপনার নাম দিয়ে দিবেন, লাস্ট নেম দিয়ে দিবেন, কান্ট্রি দিয়ে দিবেন, বিলিং অ্যাড্রেস আপনাদের যে থানা আছে ওইটা দিয়ে দিবেন, এন্ড আপনাদের যে জেলা আছে ওইটা দিয়ে দিবেন, আপনাদের জিপ কোড যেটা আছে ওইটা আপনার এনআইডি কার্ডে থাকবে দিয়ে দিবেন। এন্ড হ্যাভিং এ কুপন, এই যে কুপনটার জন্য অবশ্যই আমাকে মেসেজ করবেন। এখানে $36 পেমেন্টের মিনিমাম পেয়ে যাবেন। এখন আসেন আমাদের এখানে কন্টিনিউ প্রসেসে ক্লিক করবেন। সবকিছু দেওয়ার পরে প্রসেসে ক্লিক করার পরে মনে করেন এখানে আমাদের অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন। পেমেন্ট মেথডের জন্য এখানে আমাদের ক্রিপ্টো আছে, ভিসা, স্ক্রিল, পেসেফ, নিথেল আর গুগল পে আছে। তো আপনি যেহেতু বাইন্যান্স আছে, আপনাদের এখানে যে কোনো একটা যদি থেকে কার্ড দিয়ে তাহলে ওগুলো দিয়ে পেমেন্ট করতে পারেন। আর যাদের বাইন্যান্স আছে তারা এখানে ক্রিপ্টো সিলেক্ট করবেন। ওয়েট এন্ড সি, ক্রিপ্টো সিলেক্ট করার পরে যায় এক সেকেন্ড, এই যে ক্রিপ্টো সিলেক্ট করার পরে আমি এখানে ইউএসডি সিলেক্ট করবো। এরপর আমরা ট্রন সিলেক্ট করবো। এরপরে আসেন এখানে যে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে এটা স্ক্রিনশট নিতে পারেন বা এখানে এই যে অ্যাড্রেসটা কপি করতে পারেন। অ্যাড্রেসটা কপি করে আপনি এবার আমি ফোন স্ক্রিন থেকে দেখা দিচ্ছি, এখানে অ্যাড্রেসটা কপি করে এখানে কিউআর কোডটা স্ক্রিনশট নিয়ে আপনি ফোন স্ক্রিন থেকে বাইন্যান্স থেকে কিভাবে পে করবেন সেটা আমি দেখা দিচ্ছি। তারপরে আগে বলি যে আমাদের $36 চার্জ ফি কেন $42 হয়ে গেছে বা 91 হয়ে গেছে আর কি, $42.91, অলমোস্ট $43 কেন হয়ে গেছে। এটা হচ্ছে আপনি যে বাইন্যান্স থেকে করতেছেন এটা একটা নেটওয়ার্ক চার্জ ফি নিচ্ছে ওরা, এই জন্য বেশি লাগে। আপনি আমার কুপন কোডটা ইউজ করলে আপনি এখানে মিনিমাম $36 থেকে $38 মতো হয়ে যাবে আপনার লাগবে। তো কুপনটার জন্য অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন। ঠিক আছে, তো আমি দেখা দিচ্ছি কিভাবে ফোন থেকে বাইন্যান্সে করবেন। আপনি প্রথমে বাইন্যান্স অ্যাপ ওপেন করবেন। ওপেন করার পরে আপনি নিচে অ্যাসেট একটা অপশন দেখতে পারবেন ওয়ালেটের মতো। তো এখানে এই অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পর এখানে আপনি সেন্ডে ক্লিক করবেন। এখানে মাঝখানে যে সেন্ড আছে এখান থেকে আপনি ওয়ান চেঞ্জ উইথড্রোতে ক্লিক করবেন, মাঝখানে অপশন সেম। তো
এটা ক্লিক করার পর আপনি এখানে ইউএসডি পেয়ে যাবেন, না পেলে এখানে আপনি সার্চ করে নেবেন ইউএসডিটি। তো এখানে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি এই যে এখানে প্রথম অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে। এটা বসানোর জন্য সাইডে আপনি কিউআর কোডের একটা অপশন পেয়ে যাবেন। তো কিউআর কোডে ক্লিক করার পরে এই যে এখানে আপনি এটা পেয়ে যাবেন। এখানে বারবার আপনার ইয়ে হয়ে যাচ্ছে, আমি ক্যামেরা থেকে দেখা দিচ্ছি। এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে অ্যান্ড এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে, আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে ওখানে আপলোড দিতে পারেন বা এটা কপি করে নিয়ে ওইখানে আপলোড দিতে পারেন। তো এটা কপি করে নেবেন অ্যান্ড না হলে এখানে স্ক্রিনশট নিয়ে আপনি বাইন্যান্সে চলে আসবেন। আসার পর এখানে কিউআর কোডটা পেস্ট করলে এখানে হয়ে যাবে সেম এভাবে। তো এখানে চাইলে আপনি আপলোডও দিতে পারেন এই যে। তো এখন আছেন আমাদের দ্বিতীয় নম্বরে যে অ্যাডটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক ফি। নেটওয়ার্ক ফি আমরা সিলেক্ট করবো TRC20। তো এটা সিলেক্ট করার পর এখানে আমরা অ্যামাউন্ট দিব $44। কেউ $44 নিচে দিয়ে না, $1 এক্সট্রা দিতে হবে। $1 নেটওয়ার্ক ফি, চার্জ ফি সহ এক্সট্রা দিতে হবে। তো $44 দেওয়ার পরে তো এই যে নিচেই দেখতে পারবেন আপনি এখানে এই যে $43 একটু নিচে দেখা যাচ্ছে, এই যে $43 এখানে $43 এবং এখানে $1 চার্জ ফি নেটওয়ার্ক ফি দেখেছেন। নেটওয়ার্ক ফি $1 চার্জ ফি নিচ্ছে এটা, $43। তো অলমোস্ট $44 পে করে আপনি এখানে উইড্রোতে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। উইড্রোতে ক্লিক করার পরে আপনারা কী করবেন, আপনাদের ওই যে ওয়েবসাইট পেমেন্ট মেথডে ওখানে চলে আসবেন। ওইখানে চলে আসার পরে তো আপনার পেমেন্ট শেষ হয়ে গেলে আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি একটু হোল্ড করবেন। তো যখন এখানে সাকসেসফুল হয়ে যাবে, সাকসেসফুল হওয়ার পরে যায় আপনার মনে করেন এই যে ফান্ডিং এর যে ড্যাশবোর্ড আছে, এক সেকেন্ড, আমি তো অ্যাকাউন্ট নিব না, দ্যাটস আমি দেখা দিচ্ছি জাস্ট। এই ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পরে 1 থেকে 5 মিনিট ওয়েট করলে পেমেন্ট করার পরে ওখানে $44 পে করবেন বাইন্যান্স থেকে সবাই। $44 পে করার পরে আপনি এখানে ড্যাশবোর্ডে আসবেন। আসার পরে 1 থেকে 5 মিনিটের ভিতরে এখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং একটা ওপেন মেটাডেটার 5 একটা অপশন চলে আসবে। এই 3 নাম্বারে এখানে চলে আসবে। জাস্ট ওখানে ক্লিক করলে আপনাকে মেটাডেটার 5 এ ওপেন করিয়ে দিবে, ঠিক আছে। এন্ড ওখানে কি একটা অপশন আছে ওই জিনিসটা আমি দেখাই দিব ফোন থেকেও, সমস্যা নেই। তো ওইটা ক্লিক করার পরে আপনি ওইখান থেকে মনে করেন আপনার মেটাডেটার 5 ওপেন হয়ে যাবে। ওখান থেকে আপনি বাই, সেল, এন্ট্রি, স্টপ লস সবকিছু সেট করে আপনি এখান থেকে ট্রেড করতে পারেন। এন্ড ওইখানে যত ট্রেড করবেন এখানে আপনি যে সাইডে এখানে ড্যাশবোর্ডে এসে চেক করবেন আপনার কতটুকু ডেইলি প্রফিট হচ্ছে, লস হচ্ছে, এখানে দেখতে পারবেন। তো আমাদের এইভাবে বাই করতে হয় এন্ড বাই করাটা শেষ। এখন আমাদের কিছু কথা বলি আপনাদেরকে যে আপনাদের এই জিনিসটা নেওয়া কতটুকু ভালো হবে, কতটুকু সেফ হবে। আমি বলবো জিনিসটা ফুললি ট্রাস্টেড, যদি চান নিতে তাহলে নিতে পারেন। এন্ড যদি আমি মনে করব আপনারা যদি নেন তাহলে অবশ্যই একটা ভালো কিছু জেনে বা স্কিল ডেভেলপ করে তারপরে নিতে পারেন আপনারা। এর আগে হুটহাট করে নিয়েন না, ঠিক আছে। আপনারা কয়দিন আগে কিছু শিখেন, ভালো একটা স্কিল শিখেন, না হলে মনে করেন আপনি যদি শিখতে না পারেন এখানে আপনি কোনো কিছু ইউজ করলে থার্ড পার্টি আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে, আপনার ডলারটাও চলে যাবে। তো এই ছিল কিভাবে বাই করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ফান্ডিং টিপস অ্যাকাউন্টে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝাতে পারছেন। এন্ড অ্যাডভান্সে যদি কিছু বলি, কেউ যদি চান অ্যাকাউন্ট বাই করার পরে এক্সাম ক্লিয়ার করতে একটু হেল্প দরকার, তাহলে আমাদের থেকে অবশ্যই হেল্প নিতে পারেন। হেল্প নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা চাইলে জয়েন করে আমাদেরকে মেসেজ করে আমাদের থেকে হেল্প নিতে পারেন। আপনি যদি চান আপনার এক্সামটা আমরা ক্লিয়ার করে দিই একদম ইজিলি, জাস্ট আপনি ইয়ে করবেন, আমরা জাস্ট আপনাকে সিগন্যাল প্রোভাইড করবো, ওইটার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ফর কন্ট্যাক্ট ইউর ডিসক্রিপশন লিঙ্ক, জয়েন টেলিগ্রাম এন্ড মেসেজ মি। ওকে, হোপ ইউ অল সবাইকে বুঝাতে পারছি। তো সবাই এভাবে ডিসিপ্লিন, রুলস এগুলো সবকিছু মেনে আপনারা প্রপারলি ফান্ডিং টিপস অ্যাকাউন্টটা ইয়ে করবেন। এন্ড এটাতে অবশ্যই উইথড্র দেয়, উইথড্র গুলো দেয় হচ্ছে আপনার 1 সপ্তাহ পর পর আপনি উইথড্র দিতে পারবেন। এন্ড প্রথম অ্যাকাউন্ট বাই করার পরে 21 দিন পরে গিয়ে হচ্ছে যে আপনি ওদের সাথে মনে করেন চুক্তিটা স্টার্ট হবে আপনার। তো প্রতি সপ্তাহ পর পর আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন, ঠিক আছে। ওকে, অল বুঝাতে পারছি সবাইকে। এন্ড এছাড়াও যদি কারো কোনো হেল্প লাগে, কোনো কিছু জানার থাকে, কোনো নিব রিলেটেড কোনো কিছু হেল্প লাগে, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম জয়েন করে আমাদেরকে মেসেজ করতে পারেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যাকাউন্ট নিয়ে কোনো প্রবলেম হলে তাও আমাদেরকে মেসেজ করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।